আমার জামালপুরে এনসিপি লোক যাইতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। লাওস অতি দরিদ্র একটা দেশ, লাওস কম্বোডিয়ার পাশে। সেই লাওস যেখানে ভিসা ছাড়াই যাওয়া যায়, কম্বোডিয়া থেকে বাসে চলে যাওয়া যায়, ট্রাকে চলে যাওয়া যায়, কারে মোটর সাইকেলে চলে যাওয়া যায়, সেই দেশের এখন ভিসা নিতে হয় বাংলাদেশিদের। আপনারা ইতিমধ্যে জেনেছেন এগুলো কারণটা কি? এই কারণটা কি? কারণ তার সাথে যুক্ত হয়েছে জঙ্গিবাদ। জঙ্গিবাদের পরে কূটনৈতিক যে পাসপোর্টের কথাটা আসছে, কূটনৈতিক পাসপোর্টের অপব্যবহার। আমরা তো অস্ত্রের অপব্যবহার দেখলামই। এই 27 বছরের ছেলেকে কিভাবে অস্ত্র, আর কেন অস্ত্র লাগবে ভাই? ধরেন আপনি মন্ত্রী হলেন, আমি মন্ত্রী হলাম, সালাউদ্দিন ভাই মন্ত্রী হলো, ভাই আপনি পিস্তল লাগবে কেন? মন্ত্রীর পিস্তল লাগবে কেন পার্সোনাল? আমি তো এটা তো আমি চাই না যে তার এটা থাকবে। কোন মন্ত্রীর পিস্তল লাগবে কেন? রিভলভার লাগবে কেন? একটা মন্ত্রী তোর সরকার শিখবে। ও যখন মন্ত্রী থাকে না তখন তো দেখি এই যে মির্জা ফখরুল সাহেব পুলিশ ছাড়া ঘুরে না, মির্জা আব্বাস সাহেব পুলিশ ছাড়া ঘুরে না, জামাতের নেতা পুলিশ ছাড়া ঘুরে না, ক্ষমতায় গেলে পুলিশ লাগে, ঘটনা কি? তাও আবার নাবালক। কেন লাগবে আপনার পুলিশ? আপনার নিরাপত্তা জনগণ দিবে। আপনার যদি বাইরে থাকতে দিতে পারে, এখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের আপনার তো পার্সোনাল, আপনাকে তো গভর্নমেন্ট নিরাপত্তা দিচ্ছে রে ভাই, কেন আপনার পার্সোনাল ইউজের জন্য লাগবে? কি কারণে? আমাকে তো এটাতে আমার মাথায় ঢুকে না ভাই, আমার মাথায় ঢুকে না এটা। আমাকে যদি সরকার, আমি মন্ত্রী হিসেবে বা সরকারের পদধারী কোনো থাকলে আমাকে সরকার নিরাপত্তা দিবে, তাহলে আমি কেন যাব আমি অস্ত্র নিতে? ধরেন সালাউদ্দিন ভাই মন্ত্রী হইলো কালকে, আমি মন্ত্রী হইলাম, আপনি মন্ত্রী হইলেন, আমাদেরকে কেন পার্সোনাল ইউজের জন্য আর্মস রাখতে হবে? কেন AK-47 এর ম্যাগাজিন থাকবে? কেন রিভলভার থাকবে? এখন যদি একজন পূর্ণ মন্ত্রীর সাথে অবশ্যই সামনে গাড়ি থাকে, পুলিশের পিছনে পুলিশের গাড়ি থাকে এবং সশস্ত্র পুলিশ থাকে। সেখানে কেন একজন উপদেষ্টা বা একজন মন্ত্রীর আর্মস লাগে? আপনার সাথে আমি একমত। এই প্রশ্নটা আমারও জাতির কাছে, কেন তার অস্ত্র লাগবে? এবং লাইসেন্স করা হোক বা অবৈধ হোক, যেটাই হোক, তার মানে সে কি সন্ত্রাসী? সে কি ওসামা বিন লাদেন? অবৈধ অস্ত্র তো প্রশ্নই আসে না। সে বৈধ অস্ত্র কেন থাকবে? সরকার লাখো কোটি টাকা খরচ করে একজন মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে সেই ব্যক্তিটির জন্য কেন পার্সোনাল ইউজের জন্য বন্দুক লাগবে, পিস্তল লাগবে? ওয়াই? এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি জানি না আইনে কি আছে, আমি মনে করি না যে দরকার আছে তখন। কিন্তু যারা নিচ্ছে এগুলো ভাবে, ওই যে ফজলুর রহমান সাহেব বলছেন, কেসকি বান্দির পুতে সুলতান খা হয়ে গেছে। মানে 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 মেসের ডাইল খাইতে খাইতে, মেসের ভাত খাইতে খাইতে এতই চর্বি হয়ে গেছে যে তা করে পিস্তল লাগে, রিভলভার লাগে, AK-47 লাগে। ওরে বাপ রে বাপ, ওই যে কেসকি বান্দির অথচ এদের আমি বলি আপনাকে, ক্ষমতায় আসতে হবে না কোনো দলের। কালকে বাংলাদেশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলনে সেনাবাহিনী, এরা পুলিশ নিয়ে বাসায় যেতে পারবে না, ক্ষমতায় থাইকেও এরা যেতে পারবে না, কারণ জনগণ এদের চিনে ফেলেছে। এদের 5ই আগস্টে তথাকথিত এই বিপ্লব, তথাকথিত অভ্যুত্থানের যে আসল উদ্দেশ্য পাবলিক ধরে ফেলেছে। এরা দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, দেশের আইন নিয়ম শৃঙ্খলা ধ্বংস করে ফেলেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তাই তাদের সরকারের নিরাপত্তা বাহিনী থাকার পরও তার 47 এর ম্যাগাজিন লাগে। কারণ কি? কারণ যে কেসকি বান্দির পুত যে জানে বাড়িতে গেলে কি করবে, জনগণ কি করবে তারা জানে। এই ভয়ে আমি বললাম তো, আবারও বলতেছি স্পষ্ট করে, এরা ক্ষমতায় থাকতে এদের বলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নেই। এদের কারো বাপের বুকের পাটা থাকলে বলুক, যারা শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নেই, রাস্তায় বাড়াইতে পারে কিনা পুলিশ নিয়ে। পাবলিক এদের জুতা মারবে, আমি বলতেছি না তাদের উপরে হামলা করবে, কিন্তু পাবলিক জুতাতে ঢালাবে, পাথর দিয়ে ঢালাবে, কলা দিয়ে ঢালাবে, ডিম দিয়ে ঢালাবে। এটা আপনি নিশ্চিত থাকুন, আপনি নিশ্চিত থাকুন। এরা চাপা মারে। শেখ হাসিনার আমলে অনেক দুর্নীতি হয়েছে, 15 বছরে তারা নাকি যা করছে, এরা তো 10 মাসে তার চেয়ে বেশি করে ফেলছে। এই কথাগুলো কেন বলে না মিডিয়া? ওগুলো কেন বলে না? এনসিপি গ্যাং এরা আমরা ব্যক্তিগত তাদের কিছু আলোচনা শুনেছি, তাদের প্রেমিক প্রেমিকা, ঠিক আছে, আমরা অবাক হয়ে যাই তারা কি ভাষাগুলো ব্যবহার করে, ওগুলো আমি বলতে চাই না এখানে। কিন্তু এখন এই দেশে যা হচ্ছে, আমি আবার স্পষ্ট করে বলি, শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিতে থাকেন, আমার জামালপুরে এনসিপি লোক যাইতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারে। আমার বাংলাদেশে অন্য জেলার কথা বলতে পারবো না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দিলে আমার জামালপুর জেলায়, আমাদের জেলায় যেতে পারবে না এনসিপি গ্যাং। পাবলিকে জুতা পিটা করবে, আপনি নিশ্চিত থাকুন। এরা এত ভালো কাজ করেছে, এরা এত দেশের জন্য করেছে।